সম্মানিত হাজিরিন, মুহিব্বিন, আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার পীর ভাইরা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে সোমবার, প্রতি সপ্তাহের ন্যায় কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে 3টা সাপ্তাহিক মাহফিল হয়, আপনারা সকলে অবগত আছেন। একটা হয় প্রতি রবিবার বাদ মাগরিব আম্বর শাহ শাহী জামে মসজিদ, এখানে আমাদের সাপ্তাহিক হালকা জিকির মাহফিল হয়। আমাদের সোমবার এই সব পূজারীর ঘরে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, উনি সোমবারে রাত্রি জাগরণ একটি সব পূজারীর মাহফিল উনি করেছেন। আমরা সেখানে আসি, বসি, সারাটা রাত্র আল্লাহ রাজামন্দি করে রাত্রটা অতিবাহিত করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আপন শাইখের হুকুমে এবং দোয়ার বরকতে আমাদের কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সভ্যতারী মাহফিল অনুষ্ঠিত হয়। আপনারা এখানে আসেন, বসেন, বহু দূর দূরান্ত থেকে আমাদের অনেক আশেক পাগলেরা এখানে আসে, এতে আমরা বেজার না খুশি। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে সাপনি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বর্ণ চোরা। কবরের মাঝে কত মানুষ ঘুমাইয়া রয়েছে, আমরা কবরের পাশ দিয়ে যাই আর সালাম দেই, আসসালামু আলাইকুম আলাল কুবুর, কথা ঠিক কিনা? কবরের পাশ দিয়ে যাই, সালাম দেই, সালাম দেওয়া কি সুন্নত, উত্তর দেওয়া কি ওয়াজিব। যে ব্যক্তি ওয়াজিব তরক করলো তার পিছনে নামাজ পড়লে নামাজ হইব না। এই যে কবরের পাশ দিয়ে যাইতেছেন, সালাম দিতেছেন, কি মরা মানুষের দেন না জাতা মানুষের দেন? কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে সাপনি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বর্ণ চূড়া। কবরে সালাম দিচ্ছেন, সালামের উত্তর দিছে, কিন্তু উত্তর শোনার মতো সেই কান আমার আপনার এখনো হয় নাই, যার কারণে সেই সালামের উত্তর আমি আপনি শুনতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কবরস্থানের সামনে যদি হাইটা যাইতেন, ওই কবরের মাঝে যারা যারা ঘুমাইয়া রয়েছে তাদের কোন হাল হাকিকত আমার আপনার রাসূলকে আমার আল্লাহ তাআলা দেখাই দিতেন, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি কোনো কবরস্থানের সামনে দেয়া যায়, ওনাদেরকে আল্লাহ তাআলা সে মালাকা, সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছেন, ওনারাও দেখেন যে কোন কবরে কোন হাল, কথা ঠিক কিনা? এই ক্ষমতা দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ যদি কাউরে যদি ক্ষমতা দেয়, আমি দূর থেকে যদি এটার হিংসা করি, জেলাসি করি, কোনো ফায়দা হবে? আল্লাহ যদি মাথার চুল ধরে যদি উঠায়া আর আমি আপনি যদি ঠ্যাং ধরে টানি, কাজ কাটটা ঠিক হইব আল্লাহটা, কথা ঠিক কিনা? এই জন্য আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সারা জাহান বলো কামাই বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। সারা দুনিয়ার মানুষ আমার আল্লাহর ওলি কইলো, কুতুব কইলো, অমুক কইলো, তমুক কইলো, কিন্তু আমার আল্লাহর ওলির দপ্তরে আমার নাম নাই, এই কুতুবের কোনো দাম আছে? সারা দুনিয়ার মানুষ আমারে পাগল কইলো, মুশরিক কইলো, বেদাত কইলো, যা এলো তাই কইলো, কিন্তু আমার আল্লাহ বললো যে আমি তোর প্রতি রাজি খুশি, কন্যা সুবহানাল্লাহ। আমি দুনিয়ার মানুষের খুশি চাই না, আমি চাই আমার আল্লাহর খুশি, কথা ঠিক কিনা? তুমি যে হালে রেখেছো খুদা হাজারো শুকরিয়া,
তুমি আহার দিছো, পানি দিছো আল্লাহ করুণা করিয়া। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা কি করতে হবে? চুমুক দিতে হবে, প্রাণ করতে হবে। যারা কবরে চলে গেল, যারা ঘুমিয়ে গেছে, তাদের পাশ দিয়ে আমরা যাই, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা যাদের আওলাদ, যে আমার সন্তানেরা, আমার রেখে যাওয়া আওলাদরা আমার জন্য কি করে, কথা ঠিক কিনা? হুজুর দা দোয়া পড়াইছি, এই হুজুরের দা দোয়া পড়াইছি, এটা আরেকটা দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে। এখানে একতলাফ আছে, কথা ঠিক কিনা? আপনার সন্তান কোনো কিছুই জানেন না, কবরের সামনে যা বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কোন একতলাফ আছে? কোন পর্দা আছে? 100-100, কথা ঠিক কিনা? সন্তানের দিকে, আওলাদদের দিকে কবরবাসীরা তাকিয়ে থাকে যে তুমি আমার সন্তানেরা, আমার আওলাদরা, যাদেরকে আমি, আমার ওয়ারিস যারা ছিল, যারা আমার ওরসজাত, তারা আমার জন্য কি করে কবরে বসে। তারা দেখে, কিন্তু আমরা তাদেরকে দেখি না। এই জন্য আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন, মহাস্বপ্ন। কি কিতাব? মহাস্বপ্ন কিতাবটা লিখছে। এই মহাস্বপ্ন কিতাবটা যদি আপনারা যদি পড়েন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন যে এই মৃত মানুষগুলা যে আসে আমার আপনার কাছে, আসে যে আমার আপনাকে, যে আপনার কাছে যে চায় যে আমার জন্য দোয়া করো, আমার জন্য এটা করো, আমার জন্য ওইটা করো, তারা আমাকে আপনাকে দেখতেছে, কিন্তু আমি তাদেরকে দেখতেছি না। তার কারণ কি? সেই চোখ আমার আপনার নাই, কথা ঠিক কিনা? চোখ আছে যার, সেই দেখতে পায়। আজাহার রয় চাহিয়া তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। না চাইতে চক্ষু আছে তাই অন্ধত্বের ব্যথা বুঝি নাই। প্রতি শ্বাসে করছো দয়া, অলক্ষ্যে থাকিয়া তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া, কথা ঠিক কিনা? আপনি আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা অন্ধ ব্যক্তি হাতের লাঠি দিয়া হাঁটতেছে আর বলতেছে, বাবারে কে আছো? ও পথিক, আমাকে রাস্তাটা পার করে দাও। আরে আপনি চক্ষুওয়ালা ব্যক্তি, ওই অন্ধ ব্যক্তিটা দেখলেন, দেখার পরে সে অন্ধ ব্যক্তির থেকে শিক্ষা নেন যে আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার প্রভু, উনি দয়া করে মায়া করে আমাকে দৃষ্টি দিছে। এই চক্ষু দিয়া, এই দৃষ্টি দিয়া এই সুন্দর পৃথিবীটা আমি আপনি দেখতেছি। আর ওই যে পথের মাঝে একজন পথচারী অন্ধ ব্যক্তি, ওই ব্যক্তি তো ওই সুন্দর পৃথিবীর আলো বাতাস কোনো কিছুই দেখতেছে না, কথা ঠিক কিনা? এই ব্যক্তির কাছ থেকে আপনি শিক্ষা নেন। এই ব্যক্তির তো চোখ নাই। এই ব্যক্তির মতো যদি আল্লাহ যদি আমাকে যদি অন্ধ করে যদি দুনিয়াতে যদি প্রেরণ করত, তাহলে কেমনটা হইতো? আপনি যদি এই অন্ধ ব্যক্তির দিকে তাকাইয়া আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনি খেয়াল করিয়া দেখেন, আমাদের বাংলাদেশে নয়, বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় চক্ষু হাসপাতাল আছে। একটা চক্ষু যদি আপনার যদি না থাকে, লক্ষ কোটি টাকা দাও কিন্তু একটা চোখ আপনি পাবেন না, কথা ঠিক কিনা? দেখেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে একটা নয় দুইটা চক্ষু দিছে। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া যদি থাকেন, এর শুকরিয়া আদায় শেষ হবে? শেষ হবে? হবে না। বন্ধুরা গভীর মনোযোগ। রাস্তাটা যাইতেছিলেন, দেখতেছেন একটা লোকের হাত নাই, একটা লোকের পা নাই। আহারে ওই পঙ্গু লোকটার দেখা আপনি কেন একটু চিন্তা করেন না? এই লোকটার তো একটা পা নাই, স্কেটসের উপরে ভর করে এই লোকটা হাঁটতেছে, হুইল চেয়ারের পাশে বসে এই লোকটা চলতেছে। আল্লাহ তাআলা তো তার থেকে আমাকে কত ভালো রাখছে, কত নিয়ামত দিছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি বা সাজদা যদি পড়ে থাকেন, এরপরে শুকরিয়া আদায় শেষ হবে? হবে না। প্রতি শ্বাসে শ্বাসে আমার আপনার আল্লাহ পরম করুণাময়, উনি আপনাকে অলক্ষ্যে থাইতে দয়া করতেছে। প্রতি শ্বাসে প্রশ্বাসে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দয়া করতেছে। বন্ধুরা,
আপনি হসপিটালে যান, এক বোতল সিলিন্ডার অক্সিজেন যদি কিনতে যান, এখানে কত টাকার দরকার খেয়াল করিয়া দেখেন। প্রতিটা শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, আসা যাওয়া করতেছি 21,600 বারে। এই 21,600 বার অলক্ষ্য থেকে আমার আপনার আল্লাহ দয়া করতেছে। যদি একটা মিনিট যদি শ্বাসটা যদি বন্ধ করে দেয়, আপনি যত বড় বীর পালোয়ান থাকেন, যত কোটিপতি থাকেন, শিল্পপতি থাকেন, ওই শ্বাসটা আপনি আবার চালু করার মতো ক্ষমতা আপনার নাই। কথা ঠিক কিনা? অতএব আমার আপনার আল্লাহ প্রতিটা শ্বাসে শ্বাসে দয়া করতেছে। এই প্রতিটা শ্বাসে শ্বাসে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কথা ঠিক কিনা? চিশতিয়া সাবরিয়া তরিকা, আমার দাদা হুজুর কেবলা, এই চিশতিয়া সাবরিয়া তরিকার 21টা সবক আছে। এই 21টা সবকের মাঝে একটা সবক হলো সারতে আল্লাহ টানতে হু। কথা ঠিক কিনা? আল্লাহ হু, আল্লাহ হু, সারতে কি আল্লাহ, টানতে কি হু। তাহলে আল্লাহ আছে না নাই? প্রতি শ্বাসে শ্বাসে আপনি কার শুকরিয়া আদায় করবেন? মহান মালিকের। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ঘরের মাঝে কত সুন্দর একটা আলমারি, সেগুন কাঠের, আকাশি কাঠের, মেহগনি কাঠের কত খাট বানাইলেন, আলমারি বানাইলেন, শোকেস বানাইলেন, ওয়ার্ডরোব বানাইলেন, কত কিছু বানাইলেন। ও বন্ধুরা, যেই কাঠ দিয়ে, এই মেহগনি, আকাশি কাঠ আর সেগুন কাঠ যাই বলেন কিনা, এই সেগুন কাঠ যদি রাস্তায় যদি পইরা থাকে, কোন চোরে কি চুরি করতে আসে? কোন চোরে কি চুরি করতে আসে? চুরি করতে আসে না। এই আকাশি কাঠটা, মেহগনি কাঠটা, সেগুন কাঠটা যদি কোনো মিস্ত্রির হাতে যদি পড়ে, ওই মিস্ত্রি কি করে? ওই কাঠটাকে সোমেলের মাঝে করাত দিয়া চিরা, এটাকে সাইজ মতো নিয়া এবার তার দোকানে নিয়ে কি করে? সে একটা সুকিসের রূপ দেয়, একটা খাটের রূপ দেয়। কথা ঠিক কিনা? এবার আপনি ওই গাছের টুকরাটা যখন রাস্তায় পড়েছিল, কেউ নাই, আর ওই টুকরাটা যখন মিস্ত্রির হাত লাগলো, লাগার পরে সে যখন এটাকে যখন একটা সুকেস, একটা আলমারি, একটা খাট যখন রূপ দিল, ওই রূপ দেওয়া খাট, আলমারি, সুকেসটা যদি আপনি যদি রাস্তায় রাখেন, এটা কি নিরাপদ হইব মনে করেন? নিরাপদ হইব? তাহলে বোঝা গেল আমি আপনি আল্লাহর দুনিয়াতে আসি ওই সেগুন কাঠের টুকরার মতো, মেহগনি গাছের টুকরার মতো। এই জন্য কেউ আমারে আপনার জিগায় না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীরে মনোযোগ। এই জন্য একজন দক্ষ মিস্ত্রির হাতে যদি আপনি যদি পড়তে পারেন, ওই দক্ষ মিস্ত্রিটা আমাকে আপনাকে ওই গোলাই কাঠ থেকে কি করব? চিরা আমাকে আপনাকে হয়তো একটা সুপিসের রূপ দিব, নইলে একটা খাটের রূপ দিব, আর নইলে একটা আলমারিতে রূপ দিব। তখন আমি আপনি কিন্তু রাস্তায় পড়ে থাকাটা নিরাপদ হবে না। তখন আমি আপনি একটি মূল্যবান জিনিস হয়ে যাবো। কথা ঠিক কিনা? তখন আমাকে আপনাকে দিয়ে কি করব? অনেক মানুষ সুবিধা, সুযোগ সুবিধা ভোগ করবো। সুবহানাল্লাহ কোন। আজকে কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির যে আয়োজন, এই আয়োজনটা কি আজ থেকে 30 বছর 40 বছর আগে কি আয়োজনটা ছিল? এরকম সুযোগ সুবিধা মানুষগুলা কি পাইছে আমাদের কাছ থেকে? পাই নাই। তার কারণ কি? আমাদের কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব যে উদ্যোগ নিছে, এই উদ্যোগ নিয়ে কি করছে? এই যে একটা মজমা, একটা জলসা, আমার আপনার শাইখের হুকুমে দোয়ার বরকতে এখানে যে হইতেছে, এখানে কি করতেছে? শুধু আমাদের তরিকতপন্থী লোকেরা আসতেছে না, বে তরিকতপন্থী, বে লাইনের মানুষরা এখানে আসছে কি করতেছে? এক বেলা তো খাইতেছে। কথা ঠিক কিনা? মানব সেবার উপরে কোন সেবা আছে? মানব সেবার উপরে কোন সেবা নাই। তার কারণ আমার পরম দরদি মুর্শিদ কাবলা, আমার শাইখ বলেন, খালকের সেবা করলে খালেক মিলে কন্যা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরতে আলাউদ্দিন সাবের কালারি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের তরিকার প্রচার প্রসারক যিনি ছিলেন, ওনার মামা শেখ ফরিদ বলতেছে, বাগিনা রে, আমি তো 12 বছরের জন্য চলে যাইতেছি, তোমাকে লঙ্গরখানার দায়িত্ব দিয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। এই 12টা বছর, ও বাগিনা, তুমি লঙ্গরখানা যত অতিথি আসবে, যত মেহমান আসবে, যত পাগলেরা আসবে, তাদেরকে তুমি খেদমত করবা। এই বলে লঙ্গরখানার দায়িত্ব হযরতে আলাউদ্দিন সাহেবের কালিয়ারির হাতে দিয়া গেলেন। শেখ ফরিদ চলে গেলেন 12 বছরের সাধনায়। এই 12টা বছর আলাউদ্দিন সাহেবের কালিয়ারি মানুষের শুধু খেদমত করছে লঙ্গরখানার মাঝে, কিন্তু কোনদিন একবেলা খানা উনি খান নাই। কন্যা সুবহানাল্লাহ। 12 বছর পর শেখ ফরিদ যখন ওনার মামা যখন আসলেন, আসার পরে হযরত আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী এবার ভাইকে দেখতে আসলো।
বললো যে ভাইকেও দেখা হবে, সাথে আমার ছেলেটাকেও দেখা হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন ভাইটাকে যখন দেখতে আসলো, দেখতে আসা এবার ছেলেটাকে দেখে, ছেলেটাকে তো আর চিনা যায় না, কে আলাউদ্দিন। আলাউদ্দিনের চেহারার জায়গাত নাই, শরীরের জায়গাত নাই, শরীরের মাঝে কোনো গোস্ত নাই, চামড়া গুলা হাড্ডির সাথে লাগে গেছে। মা জনম দুঃখিনী দুইটা চোখের পানি দিয়ে বক্ষ জমিনটা বাসে, আহারে আমার ভাইটার কাছে আমার ছেলেটারে দিছিলাম মানুষ করার জন্য, একটু ভালো খাইবো, একটু যত্নে থাকবো, তার তো ভাব না, সে তো এতিম, আমি এই জন্য আমার ভাইটার কাছে দিছিলাম, আজকে আমার ছেলেটার এই হাল কি অবস্থা। এবার মা দুইটা চোখের পানি মুছতে মুছতে হযরতে ওনার ভাইয়ের সাথে যখন দেখা করলেন, যাইয়া বলতেছে, বোন কি অবস্থা, কি হালত, কি অবস্থাতে আছো? এবারে বাইরে এই কথা যখন জিজ্ঞেস করে, মা বলে, বাইরে তোর কাছে আমি আমার আলাউদ্দিন রে দিছিলাম, এই হালাত কেন তার হইল? এবার বলে, কি হইছে? যে আমার আলাউদ্দিন তো চিনা যায় না, আমি যে আলাউদ্দিন দিয়ে গেছিলাম সেই আলাউদ্দিন তো আমি আর দেখি না। এবার ওনার মামা কি করলেন, আলাউদ্দিনকে ডাক দিলেন, ওরে আলাউদ্দিন কোথায় আছো, আসো। এবার যখন আলাউদ্দিন যখন মামার সাথে যখন সাক্ষাৎ করে, এবার সাক্ষাৎ করার পর মামাও করে হতবাক হয়ে গেল, ব্যাপার কি, আমি তো এই আলাউদ্দিনকে এখানে রাইখা যাই না, এই আলাউদ্দিনের এই হালত, এই হাকিকত কেন? এবারে বলতেছে, ওরে ভাগ্নিয়া, তোমার এই হালত, এই হাকিকত কেন? তুমি, তোমার শরীরের অবস্থা কেন? তুমি কি খানা খাও নাই? ও মামা, আপনি তো চলে গেছেন, লঙ্গর খানার দায়িত্ব দিয়ে গেছেন, কিন্তু আমি আলাউদ্দিনকে তো আপনি খানার এজাজত দিয়া যান নাই, তাই আমি খানা খাইতে পারি নাই। সুবহানাল্লাহ। লঙ্গর খানার দায়িত্ব দিয়ে গেছে খেদমত করার জন্য, খানার হুকুম তো আপনি দেন নাই। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, কথা ঠিক কিনা? মানলে মানার মতো মানতে হবে, পিঠ ধরছি ধরার মতো ধরছি, কথা ঠিক কিনা? মানবো, মানার মতো মানবো, কোন যুক্তি কোন বুদ্ধি থাকবে না, কথা ঠিক কিনা? যুক্তি খাড়াইতে শয়তান, আমাদের আবার কিসের যুক্তি? মরছি তো মরছি, কথা ঠিক কিনা? প্রেমের মরা কি জলে ডুবে? প্রেমের মরা মরছি, ডুব দিছেন তো, মরছেন তো, দেখেন নাই মরার মাঝে আছে কি? এমনি হইলোকে অমনি হইলোকে, অত চিন্তা ভাবনা করবেন, যত যুক্তি খাড়াবেন তত পিছিয়ে পড়বেন। কোন যুক্তি নাই। বিনা দলিলে আল্লাহ কয়জন? একজন। দলিলেও আল্লাহ এক, বিনা দলিলেও আল্লাহ এক, কথা ঠিক কিনা? অতএব কোন যুক্তি নাই, কোন তর্ক নাই, কোন দলিল নাই। এর জন্য তো লতুয়া বলে, আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল, কোন কিছুর দরকার নেই, তুমি আছো বলে দয়াল, বড়ই প্রমাণ রইল সেই, কথা ঠিক কিনা? আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল, কোন কিছুর দরকার নেই, তুমি আছো বলে দয়াল, বড়ই প্রমাণ রইল সেই। আমি আর থাকিতে চাই না রে দয়াল, এই না সংসারের কিছু, তোমার চরণের তলে গো মাথা রাখিব নিচু, আমার বলতে যাহা কিছু সব কিছু তোমারে দেই দয়াল, সব কিছু তোমারে দেই, তুমি আছো বলে দয়াল, বড়ই প্রমাণ রইল সেই। আমার বলতে কোনো কিছু আছে? আমার যা কিছু আছে সমস্ত কিছুই তো তোমার চরণে সঁপা দিছি। আবার আমি কেডারে? আমি বলতে না রাখিও তোমার রাঙ্গা পায়, তারানে জান্নাত খুলেন, কথা ঠিক কিনা? আমি বলতে না রাখিও তোমার রাঙ্গা পায়। মুর্শিদ কাবা, আমি কাবা করলাম শুধু নফসের সেবা, নফসের পূজা করতেছেন, নফসের খেদমত করতেছেন, নফসের খাইশ মিটে গেছেন, ধ্বংস ধ্বংস ধ্বংস, কথা ঠিক কিনা? তারাই কামিয়াবি হয়েছে, তারাই সফল হয়েছে যারা নিজের নফসের সাথে জিহাদ করছে, কথা ঠিক কিনা? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, কথা ঠিক কিনা? সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবর হইল নফসের সাথে জিহাদ করা, কথা ঠিক কিনা? হযরতে আলাউদ্দিন সাবের কালিয়ারি
রাহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছে, মামা লঙ্গর খানার দায়িত্ব দিয়ে গেছেন, খেদমত করতে বলছেন, কিন্তু আমাকে তো খানার ইজাজত দেন নাই। মামা গো, আমি তো আপনি আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার পীর, কথা ঠিক কিনা? আমি তো পীরের হুকুম অমান্য করতে পারি না, তার কারণ আমি জানি আলাউদ্দিন পীরের হুকুম মানা আমার জন্য ফরজ, কথা ঠিক কিনা? ও মামা, এই জন্য আমি 12টা বছর খানা খাই নাই। এবার মামা বলতেছে, ওরে আলাউদ্দিন, তাহলে 12 বছর তুমি কি খাইছো? এবার আলাউদ্দিন বলতেছে, মামা এই 12টা বছর আমি আমার 2টা বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে খালি মাওলা পাকের জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা আছে না বড়? সত্য বাবু আছে না গেছে? গেছে। দিন দুনিয়া কোনো খেয়াল ছিল? কোনো কিছু ছিল না। এরকম যদি প্রতিটা দমে দমে যদি জিকিরের হালাতে যদি থাকে কোন মানুষ, তার কি খিদা আছে? তার খিদা আছে? ও সাই অমৃত সাগরের সুদা, সুদা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। ও সাই অমৃত সাগরের সুদা, সুদা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। অদম মরল জল পিপাসায় গো, অদম মরল জল পিপাসায় গো, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। সুবহানাল্লাহ। খবর হয় কে আমি, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, খবর আছে? দুনিয়াতে আইছি, সংসার ধর্ম পালন করতেছি, দুনিয়াদারি করতেছি, চুল দাড়ি পাইতে গেছে, আজরাইল আইব, মইরা যাবো, কবরে দেবে তো নাকি? আল্লাহ যদি বলে আমি বড় আউস কইরা তুমি করে বানাইছিলাম, হাসানা মিসা? আউস কইরা বানাইছেন আল্লাহ? ফেরেশতারা কইছে আল্লাহ কো কি আদম বানাইবেন কি লিগা? কি হইছে? ওইটা যে মারামারি করব, কাটাকাটি করব, রক্ত খুই সংঘর্ষ করব, সূরা আল বাকারা খুলেন পাইবেন আপনার এগুলা, কথা ঠিক কিনা? আমরা তো ছোট কাটো মানুষ, এত মনে করেন ওয়াকে টোয়াকে দিয়ে এত হাওলা টাওলা দিয়ে বুঝাইতে পারব না। আমি মনে করেন ছোট মানুষ, ওই দরবারে যাই, মানিকগঞ্জ দরবার শরীফে, আমার পীর ও মুর্শিদ হইল আমার শিক্ষক, আমার উস্তাদ, কন্যা সুবহানাল্লাহ। তার কারণ কি? কোরআন হাদিস পত্র ভরার ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সেই মনসুরা, সুদাও মানুষের, কথা ঠিক কিনা? কোরআন হাদিস যতই পড়ি মানুষরে সুদাই আল্লাহর কাছে যাইতেইব, কথা ঠিক কিনা? মানুষরে না সুদাই কি আল্লাহর কাছে যাওয়া যাইব? কোরআন পড়ছেন, কোরআনের মালিক পাইছেন না, লাভ হইল কি কন্যা? হাদিস শরীফ পড়ছেন, কিন্তু হাদিসের মালিক যিনি উনারে পাইলেন না, লাভ হলে কি কন্যা? আপনি কোরআন শরীফ যতই পড়েন, হাদিস শরীফ যতই পড়েন, হাদিসের মালিক পাইতে গেলে, কোরআনের মালিককে পাইতে গেলে কোন না কোন একজন মানুষের কাছে যে আপনার তাকে পাইরবি করতে হবে, কথা ঠিক কিনা? যদি তাই যদি না হইতো, বড় বড় আলেম উলামায়ে কেরাম যারা আছে, হাকিমুল উম্মাহ যাকে বলা হয়েছে, সমস্ত উম্মতের শেফা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কেন পীরের পাইরবি করলেন?
কুতুবুল আকতাব যাকে বলা হয়েছে হযরত রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কেন যে পীরের পায়রবি করলেন? উনারে কি কোরআন শরীফ কম বুঝতেন? কথাগণ হাদিস শরীফ কি কম বুঝতেন? 60,000 মতান্তরে 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হযরত রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? ওনার মতো এত জবরদস্ত একজন জাইদে আলেম, উনি কেন কাফিয়া পাশ একজন লোকের দেয়া পায়রবি করলেন? কথা বুঝেন না বড়? আশরাফ আলী থানভী যাকে বলেছে হাকিমুল উম্মাহ, সমস্ত উম্মতের কি সেবা, ওনার মতো লোক যে কোনো কাফিয়া পাশের পিছনে পায়রবি করলেন, কিছু না কিছু তো আছে। তাহলে বোঝা গেল কোরআন শরীফ হাদিস শরীফ পড়া কখনই আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না। হ্যাঁ, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, এটা আপনার জ্ঞান, আপনার এটাকে চর্চা থাকতে হবে। দুনিয়াতে চলতে ফিরতে গেলে এই জ্ঞানের দরকার আছে না নয়? আছে। এটা হইলো শরীয়তের ইলম, শরীয়তের জ্ঞান। আরেকটা হইলো তরিকতের ইলমে লাদুন্নির জ্ঞান, কথা ঠিক কিনা? কোরআন শরীফ হাদিস শরীফ পড়া কখনই আপনি ইলমে লাদুন্নির জ্ঞান আপনি হাসিল করতে পারবেন না। এই ইলমে লাদুন্নির জ্ঞান হাসিল করতে গেলে কোন না কোন মানুষের পায়রবি আপনাকে করতে হবে, কথা ঠিক কিনা? আর ঠিক সেরকমই একজন মানুষ হলেন মানিকগঞ্জের আল্লাহর কুতুব আল্লামা আলহাজ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বরকতুম মাদ্দাদ জিল্লুল আলিয়া চিশতিয়া সাবরিয়া ও তাবলিগ তরিকার বুলাভাই খলিফা কন্যা, সুবহানাল্লাহ। খেলাফত প্রাপ্ত বুনাফাইড গদির পীর না, কথা ঠিক কিনা? আমাদের তারের মাঝে কারেন্ট আসে না নাই? দৈরাত দেখেন কারেন্ট আসে না নাই? তার কারণ এই কারেন্টে যারা হাত দিছে তাদেরই মুখে দাড়ি উঠছে। এই তারের মাঝে যে হাত দিছে তার মাথায় টুপি উঠছে। এই তারের মাঝে যে হাত দিছে তার পরনে জুব্বা উঠছে। এই তারের মাঝে যে হাত দিছে তার হাতে মেসওয়াক উঠছে। এই তারে যে হাত দিছে তার মাথায় পাগড়ি উঠছে। এই তারে যে হাত দিছে সকাল সন্ধ্যা জিকির করতেছে, কথা ঠিক কিনা? কারেন্ট আসে না নাই? খালি দেখেন দুইটা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অতএব কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া। কোথায় আছে সেই মনসুরা? শুধাও মানুষের শুধাই আল্লাহর কাছে যাইতে হবে, কথা ঠিক কিনা? বন্ধু যদি বন্ধুর নিকট যদি পত্র লেখে, সেখানে কি বন্ধু থাকে না তার ঠিকানা থাকে? ঠিকানা থাকে। আল্লাহর দোস্তের কাছে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন, ওখানে আল্লাহ বইলা দিছে যে দোস্ত আমার ঠিকানা অমুক জায়গায়, কথা ঠিক কিনা? তাহলে ঠিকানা দিয়া দিছে, জায়গা তো চিনাই নাই। আপনার কাছে কই একটা কার্ড দিলাম, ভিজিটিং কার্ড, 15/1 তেস্তুরি বাজার যাইবেন। আপনি কার্ড লইয়া, ঠিকানা আছে আপনার হাতে, কিন্তু আপনি তেস্তুরি বাজারের বাড়ির সামনে তো ঘুরতেছেন, কিন্তু বাড়ি চিনেন না, কথা ঠিক কিনা? আশেপাশে ঘুরতেছেন, বাড়ির সামনে তো মানে 10-12 বার আইসেন আর গেছেন, কিন্তু বাড়ি খুঁজতে পাইতেছেন না, ঠিকানা তো আছে। শেষমেশ কি করেন? ওই এলাকার স্থানীয় কোনো লোক থাকলে, ভাই দেন তো ঠিকানাটা চিনেননি, কথা ঠিক কিনা? কথা এখন আপনি দেখতেছেন 15/1, এই তো ভাই সামনে। আপনি কোন হারিসা মনে মনে করুন, কয়বার যে বাড়ির সামনে গেলাম আর আইলাম, চিনলাম না। সুবহানাল্লাহ। আমার আপনার দরদি মুর্শিদ ঠিকানা দেন না, হাত ধরে জায়গা মতো নিয়ে পৌঁছায় দেন তো না, সুবহানাল্লাহ। ওই ঠিকানা আপনার কাছে ভিজিটিং কার্ড আছে, ওই ভিজিটিং কার্ড না থেকে যদি যে বাড়ি চিনে সে যদি আপনার লগে থাকে, কাউরে জিগান লাগবো? কতক্ষণ কাউরে জিগান লাগবো? তাহলে এরকম একজন চিনলেওয়ালা ব্যক্তি, জানলেওয়ালা ব্যক্তি আমার আপনার পরম দর্দি মুর্শিদ কিবলা, কন্যা, সুবহানাল্লাহ। অতএব কোনো ভয় আছে? অতএব আমি ছোট মানুষ, আমার এলেম নাই, আমার কোনো আমল নাই, আমার একটা আছে, সেটা হলো আমি আমার পীরকে, আমি আমার মুর্শিদকে নিঃস্বার্থভাবে মন নিয়ে ভালোবাসার চেষ্টা করি। ভালোবাসতে পারি না, যেভাবে ভালোবাসার দরকার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তাকে এইভাবে ভালোবেসে যাব, শেষ পর্যন্ত যেন তার চরণ হারা যেন না হয়। সে যেন দয়া করে, মায়া করে যেন তার চরণে যেন আমাকে যেন গোলাম হিসাবে যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে আমিন। কোন যুক্তি নাই, কোন বুদ্ধি নাই, পীর ধরছি তো ধরার মতো ধরছি, কথা ঠিক কিনা? হাঙ্গাজন বইয়া গেছি, জামাই মদ কুরহক, জুয়া কুরহক, সংসার আমার কর্তব্য, কথা ঠিক কিনা? এত যুক্তি বিদ্যাটা করুম কি?
পুরা মিরা মানুষের কাছে যাইতে হইব, কথা ঠিক কিনা? আমারও কয় আপনি তো কারণ বাজার যান, আলাপ আলোচনা তো মোটামুটি ভালোই করেন, জজবা আছে। অনেকে কয় আমি ড্যাম কেয়ার মনে করি, তার কারণ কি কথা বলার কোন শক্তি আমি লিটন মোল্লার নাই। কথা যেখান থেকে আসার সেখান থেকে যদি লাইন কেটে দেয়, আমার কথা বলার কোনো শক্তি নেই, কথা ঠিক কিনা? যে কথা বলার সেই কথা বলে, বুঝছেন? খাপে খাপে। তার কারণ এটি হইল ট্রেনের চাক্কা। মানিকগঞ্জের মুরিদরা কি ট্রেনের চাক্কা, রিস্কার চাক্কা মনে করেন না যে হাওয়া দিবেন হাওয়া লইব। এটি ট্রেনের চাক্কা, কাম হইব না, বেগমের কাম লাগবো। আর ওই বেগম হইল আমার আপনার মুর্শিদ। সুবহানাল্লাহ। কোনো কিছু জানি না আমি। ওই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নুরুল হুজুর আসলো, মুফতি নুরুল হুজুর, আল্লাহ তাআলা উনি ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। আমিন। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহর সাথে ওনার সমাধি, ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহর সমাধি, আর ওনার সমাধি হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটি মাদ্রাসার সাথে। হুজুরের জীবদ্দশা ওনাকে দেখছি, আল্লাহ পাক দেখাইছে। তো ওনার একটা ঘটনা মনে পড়লো রে। উনি তো মুফতি সাহেব ছিল, মাওলানা সাহেব ছিল, ওনার 9 ছেলে। আমাদের মুফতি রাব্বানী সাহেব হুজুর আবার ভালো করে চিনি ওনারে। হ্যাঁ, কাবাতুল্লাহ, বেলাতুল্লাহ, ওনার এরকম 9 ছেলে। তো উনি একবার এক জায়গায় প্রোগ্রামে যাইতেছে, তো যাইতেছে বড়দা কইতাছে নৌকার মাঝে তো গোদার পরে যাচ্ছে। তো হুজুর মানুষ, তো অনেকে কইতাছে হুজুর কি আপনি হাফেজ না? মানে জিগায় অনেকে তো, মানে হাফেজের একটা অপশন, মুফতির একটা অপশন, আদবের একটা অপশন, মাওলানার একটা অপশন আছে না নাই? তো জিগাইতেছে যে হুজুর আপনি কি হাফেজ না? তো হুজুর কয় আমি হাফেজের বাপ। কি হাফেজের বাপ? অন্ত উপস্থিত যারা আছে বাবারে হুজুর তো জালালি হালত রে। হাফেজ মানে পড়া হাফেজ, হাফেজ কইছে না হাফেজের বাপ মানে করা কোনো দেবো না। তো লগে আবার যারা জানে, কারণ আমার কি আছে সালাম খুঁজি, বাইরের মানুষে না জনক না বুঝুক, এই ডাইনে বামে যারা বসে এরা জানে না আমার খুঁজি করতো। বোঝে কি বোঝে না? কথা কন, কথা কন, বোঝে না? বগাটি কি রিজকি পয়সা আছে, নাদলি পয়সা তারা জানে। দেখো হুজুর কি আপনি যে কইলেন আপনি হাফেজের বাপ, কথাটা কেমন কেমন ঠেকলো, মিশা কথা হলো না? মিশা কথা বলেন না। আমার জিজ্ঞেস আমি হাফেজ কিনা, আমি কইছি আমি হাফেজের বাপ। আমার 7টা ছেলে 9টা ছেলে সবই তো হাফেজ। সুবহানাল্লাহ। আমি হাফেজের বাপ না? তাই মিশা কথা কইলাম কই? যারা বলেন আমার এলেম কাম আল্লাহর কথা, যাই কিছু কন না কন, আমার এলেম নাই, আমার আমল নাই। আমার এলেম আমার আমল হলো আমার মুর্শিদ। সুবহানাল্লাহ। কোন মাদ্রাসা? আমি বুখারীর ছাত্র। শুধু আমি না, এখানে আমরা যারা মানিকগঞ্জ সবাই বুখারীর ছাত্র। সুবহানাল্লাহ কোন? এই যে খতমে বুখারী 15 তারিখে যাবো আমরা, আলহামদুলিল্লাহ কোন? বুখারীর ক্লাসে বইছি কিনা, বুখারীর দর্শ দিছে, দর্শ নিছি কিনা, ওই ক্লাসের ছাত্র কিনা, সমস্যা কি? আপনারা কইবেন একটু আরবিতে, আমরা কইব একটু বাংলাতে, একটু একটু 19-20, কথা ঠিক না? আরবি একটা জের জবর ভুল হইলে এটার হিসাব নিকাশ দিতে হবে, বাংলা দুটো একটু ভুল হিসাব নিকাশ আসছে না বড়? হ্যাঁ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, কথা ঠিক কিনা? আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা হইলো আমাদের মাতৃভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে তোমরা 3 কারণ, আল্লাহ রাসূল বলতেছে তোমরা 3 কারণ আরবিকে ভালোবাসো। কয় কারণে? 3 কারণে। আল্লাহর কোরআন নাযিল হইছে আরবিতে, এজন্য তোমরা আরবিকে ভালোবাসো। আমি রাসূল আরবিতে, এজন্য তোমরা আরবিকে ভালোবাসো। জান্নাতীদের ভাষা হইবে আরবিতে, এজন্য তোমরা আরবিকে ভালোবাসো। সুবহানাল্লাহ কোন? বাংলাদেশ, সৌদি আরবের ওই ছোট ছোট মাসুম বাচ্চারা যেভাবে আরবিতে অনর্গল টকিং করে, ওইটা বাংলাদেশের অনেক মুফতি মুহাদ্দিসের মনে করেন খবরে দেবে, কথা ঠিক কিনা? কারণ ওইটা হলো তাদের মাতৃভাষা। আর আমাদের মাতৃভাষা কি? বাংলা। এর জন্য কি আপনি আরবি পড়বেন না? আমরা ওই সময় পাইছি না, মাদ্রাসা যাওয়ানোর, বারিন্দা যাওয়ানোর সময় পাইছি না। তার কারণ কি? অভাবের সংসার ছিল, ওইভাবে দিন দুনিয়া বুঝছি না। মাথায় টুপি দিতে হইব, দাঁড়িয়ে রাখতে হইব, জুব্বা পড়তে হইব, এটা করতে হইব, এটা করতে হইব। ওই আলিফ বাতা মক্তবে কোন রকম পড়ছি, পড়ার পরে মনে করেন যার যার কাজে লেগে গেছি, কথা ঠিক কিনা? লাগা যায় কি করছি, দিনের দিন জীবনটাতে এইভাবে হেলায় হেলায় চলে গেল। আহেরে কি করব? শেষ পর্যন্ত জন্মদাতা পিতা তো কর্ম দিতে পারে নাই, এলমের দিন শিক্ষা দিতে পারে নাই। আহেরে কি করলাম? কোন না কোন একটা মানুষের সৌবত পাইয়া, ওনার ওসিলা দিয়া মানিকগঞ্জ যায় একদম রুহানি পিতা পাইছি। ওই রুহানি পিতা বানাইছে পুত, আর জন্মদাতা পিতা বানাইছিল ভূত, কথা ঠিক কিনা? অতএব অতীত দেখবেন না, এখন দেখবেন। এখন দেখেন
আল্লাহ রাসূল বলতেছে এক জায়গার পাহাড় যদি আরেক জায়গায় যায় বিশ্বাস করিও, মানুষের খাসিলত পরিবর্তন হয়, বিশ্বাস করিও না। কথা ঠিক কিনা? তা খাসিলত পরিবর্তন হয়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে তরবারি ছিল, একটা সময় ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। কথা ঠিক কিনা? আর যখন আল্লাহ রাসূলের হাতে বায়াত মুরিদ হইছে, তওবা করছে, কালেমা পাঠ করছে, তখন এই তরবারি কি করছে? মুসলমানদের পক্ষে, কাফেরদের বিপক্ষে। খাসিলত কিন্তু একটাই। কথা ঠিক কিনা? খাপে খাপে মিশায় নেন। অতএব আলু মালু যাই দেন, কাজ হইব না। এগুলা পটোটো বানাইয়া, আমাদের এখানে চুলা আছে, তাওয়া আছে, সরিষার তেলও আছে, চিপস বানাইয়া সবাই খাইলাম। সুবহানাল্লাহ। অতএব কারণ বাজারের যে দুর্বার গতিতে আমার শাইখের নেতৃত্বে, আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যে দুর্গ, এখান থেকে এই মিশন শুরু হইছে। ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মিশন চলবে। কন্যা সুবহানাল্লাহ। একটা সময় আমি থাকবো না, আমার সন্তান আসবে, আমার সন্তান থাকবে না, তার ছেলে আসবে, শেখ থাকবে না, তার ছেলে আসবে, কেউ না কেউ এই মিশন চালায় নিবে। এই মিশনকে কেউ থামাইতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তার কারণ যেখানেই বাতিল আছে সেখানেই হক আছে। কথা ঠিক কিনা? অতএব আমরা বাতিলের বিপক্ষে, হকের পক্ষে, আমরা উলামে হকদের পক্ষে, উলামে সুদের বিপক্ষে। কথা ঠিক কিনা? অতএব ফিতনা দতি লাগান, ফিতনা হলো কতলের চেয়ে খারাপ। ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু কমু না, আল্লাহর পক্ষ থেকে আপনারা গেছান হয়ে যাবেন না। সুবহানাল্লাহ। তার কারণ মানিকগঞ্জ পীরের মুরিদের যেই পাওয়ার, যেই খেলাফতের যে পাওয়ার আছে, যে তারে আমরা ধরছি, এই তারে যে আমরা ধরছি, এই তারে কিন্তু আমাদেরও আছে। হিসাবপত্র মিলে খাপে খাপ মিশে কাজ করেন। ইনশাআল্লাহ তাআলা যদি ওই গতির সাথে, যদি আপন শাইখের গতির সাথে যদি গতি যদি মিলাই দিতে যদি পারি, এই গতির সাথে গতি মিলাই দিলে এই নৌকা জান্নাতের ঘাটে। কোন সন্দেহ আছে? এই ঘাট জান্নাতের ঘাটে যে লাগবে। তার কারণ বেসরা নিয়ে যারা তুফানে যাবি মারা, একই ধাক্কা কি করবে তোর বদর গাজী? বদর গাজী থাকবে কোথায়? নবী না মানে যারা মহা এক কাফের তারা এই দুনিয়ায়। সুবহানাল্লাহ। অতএব নবী নাই, নবী তো নাই, নবীর ওয়ারিস ওনারা যারকে রেখে গেছে তাদের পদাঙ্ক অনুকরণ অনুসরণ আমরা করব। তারা যেভাবে চালায় সেইভাবে চলবো, তারা যেভাবে নাড়ে সেইভাবে নড়বো। মোট কথা তার কাছে বায়াত হইছি মানে মইরা গেছি। আমার আবার ইচ্ছা কি, আমার আবার শক্তি কি? কোনো কিছু নাই। যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? কথা ঠিক কিনা? অতএব আসেন বায়ু দোস্ত বুজুর্গ, যে কথা বলতে চাইছিলাম, কথা কিন্তু অনেক কথা বলে ফেলছি। ছোট মানুষ তো কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি। কথা ঠিক না? কারণ কোন জায়গায় আউযুবিল্লাহ পড়তে বা কোন জায়গায় নাউযুবিল্লাহ পড়তে হবে এটা তো বুঝি না। এক জায়গায় গেছে দুয়াল্লিন আর জুয়াল্লিল্লাহ মারামারি লাগছে। অন্ত মনে করেন এক বেড়া এক পক্ষের হতে বলছে তুই দুয়াল্লিন না জুয়াল্লিন। অন চিন্তা করছে যদি কই দুয়াল্লিন আর হ্যাঁ যদি জুয়াল্লিন, মারতে পিঠে মাটিতে না। আবার চিন্তা যদি কই জুয়াল্লিন, হ্যাঁ যদি জুয়াল্লিন, তো কেমনে মারতে পিঠে না। কোন পক্ষে কোন ভাই তোকে আমি নামাজি তো করি না। তার কারণ কি? জান বাঁচান কি ফরজ না? আগে জান বাঁচে হলে আগে মানুষ না ধর্ম? আগে মানুষ। মানুষই যদি না বাঁচো ধর্ম প্রচার করবেন কার কাছে? এই আপনারা যদি নাইতেন এই আলাপ আলোচনা কি চলতো? আপনারা আসছেন দিকে আলাপ আলোচনা হইতেছে। তাহলে অতএব আমি হইলাম সেই গোলাই কাঠ, সেগুন কাঠ, মেহগুনি কাঠ রাস্তার মাঝে পইরা রইছি। আর একটা মিস্ত্রি হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ কোন? আপনি মানিকগঞ্জ যায় বায়াত মুরিদ হইতে হবে এমন কোনো কথা না। পাক ভারত এশিয়া উপমহাদেশে 126টা হক তরিকা। কয়টা? 126টা হক তরিকা। 4টা তরিকা মশহুর হইছে, প্রচার প্রসার হইছে। এর মাঝে একটা তরিকা হলো চিশতিয়া সাবরিয়া। চিশতিয়া সাবরিয়া তরিকাটার এটার মূল সাজারাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। সুবহানাল্লাহ কোন? আমরা এই তরিকার সবক আমাদের হলো 21টা। কয়টা? 21টা সবক। 21টা সবক আছে। আপনি যদি নিয়মিত যদি আপন শাইখের হুকুম যদি ফলো করে সকাল সন্ধ্যা যদি 2 বেলা যদি জিকির করতে পারেন, তাহলে দেখবেন দাদা হুজুর কাবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছিল যে জিকির করতে 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 দাও জিকিরের থেকে কি বাইরে। সুবহানাল্লাহ। আমার আপনার আমি তো দাদা হুজুর কাবলা রাহমাতুল্লাহ আলাইহি পাই নাই, কিন্তু উনি থাকাকালীন দাওয়াত পাইছি। তার কারণ আমি তো ছিলাম টেন্ডল। কথা বুঝছেন না? টেন্ডল ছিলাম তো মানে বুঝতাম বেশি। যেই বুঝতাম মানে শয়তান আমার কাছে ফেল। কথা বুঝছেন? এত বুঝি। ওই যে মাঝে মাঝে কয় যে জানতে জানতে কি হইছি জানোয়ার, এই মনে করেন হাইওয়ান ছিলাম। কথা বুঝছেন? এত জানা জানতাম, এত বুঝতাম। পীর কিরে আবার যে বেটা
তো যাই হোক, দাদা হুজুর কাবলা রাহমাতুল্লাহ আলাইহি থাকতে দাওয়াত পাইছি, যাই নাই। পরে দা তো বর্তমান শাইখের হাতে বায়াত মুরিদ হইলাম। দাদা হুজুর কাবলার অনেক অমিয় বাণী অনেক সময় আমার পবিত্র আমার শাইখের পবিত্র জবান থেকে আমরা মাঝে মাঝে শুনি, এবং অনেক ভাইদের মুখ থেকে শুনি যে কি বলছে, জ্ঞান 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 না করে ধ্যান করতে শিখো, আসল জ্ঞানী তো ধ্যানে। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান জ্ঞান করতে পারো, আমার জীবনের ধ্যান নাই। মুর্শিদ কাবলা বলছে, যার জীবনের ধ্যান নাই তার জীবনে জ্ঞান নাই। কথা ঠিক কিনা? আউন্তি আর যাউন্তি কুছ নেই পাউন্তি। পীরের দরবার আইলাম আর গেলাম, খিচুড়ি খাইলাম, রেজাল্টের বেলা কি শূন্য। রেজাল্টের বেলা কি শূন্য। তো ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে আমি তো শূন্যের জন্য তো আমি জানি, আমার শূন্য জীবনটাকে পূর্ণ করার জন্য তো তোমার কাছে আসছি। কথা ঠিক কিনা? আমি যদি জিরো, এই জিরো যদি থাকি, তাহলে তো আমার জিরোর কোনো দরকার নাই। আর আমার আপনার শাইখ বলছে, বাবা রে, আমার কাছে আসার পর তোমার যদি কোনো কিছু যদি পরিবর্তন যদি না হয়, তাহলে অন্য কোনো পীরের দরবারে যায় তার সোহবতে থাকো, কারণ তোমার ইসলাম দরকার, আত্মশুদ্ধির দরকার আছে। কথা ঠিক কিনা? আমার এখানে যে থাকতে হবে এমন কোনো কথা না। আমার ওষুধ খাওয়ার পরে তোমার রোগ যদি ভালো না, তুমি অন্য ডাক্তার দেখাইবে না? তোমার হলো রোগ সারার দরকার। কথা ঠিক কিনা? ফি কুলুবিহিম মারাদুন, আমার কলবে মনে করো রোগে আক্রান্ত, বেদিতে আক্রান্ত। দেহের যদি রোগ হয়, এটার জন্য ডাক্তারের কাছে নাপা খাই, এইস খাই, অমুক খাই, তমুক খাই, দেহের সুস্থতার জন্য। কলবের যে অসুস্থ হয়ে রয়েছে, এই কলবের চিকিৎসা করার জন্য কোন ডাক্তারের কাছে গেছি, কোন ডাক্তারের শরণাপন্ন হয়েছি? কোন ডাক্তারের কাছে তো যাই নাই। তাহলে কলব চিকিৎসা করার জন্য কলবের ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে মানিকগঞ্জে যাইতে হবে এমন কোনো কথা না। আপনার মন, আপনার দেশ যেখানে সাক্ষী দেয়, তবে পীর হক হইতে হবে। কথা ঠিক কিনা? পীর কি হইতে হবে? হক হইতে হবে। তার কারণ আমার শাইখ উনি একটা জরিপ করে বলছিলেন যে বাংলাদেশে 48,000 পীরের দরবার আছে। কয় হাজার? একটা ধারণা দিছে আরো বেশি। উনি একটা ধারণা দিচ্ছে বাংলাদেশে 48,000 পীরের দরবার আছে, মানিকগঞ্জ দরবার শরীফ একটু ব্যতিক্রম। সুবহানাল্লাহ। শুধু মানিকগঞ্জ দরবার শরীফ তো ব্যতিক্রম না, মানিকগঞ্জের পীরও ব্যতিক্রম। কথা ঠিক কিনা? খালি মানিকগঞ্জের পীর তো ব্যতিক্রম না, মানিকগঞ্জের মুরিদও ব্যতিক্রম। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আপনি আমি অন্যদের সবাই ভালো, যার যার স্ব স্থানে কি সবাই ভালো, কারো কোনো সমালোচনা করি না। একটা কথা বলতেছি, মানে আমি আমার পক্ষ থেকে, যত তরিকতপন্থী আছে আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের পীর ভাইদের প্রতি, পীর ভাইদের যে একটা আন্তরিকতা, যে একটা মহব্বত, এটা কোনো অন্য কোন তরিকতপন্থী মানুষের মাঝে আমি অন্তত পক্ষ পাইনি। আপনারা পাইলে পাইতে পারেন, থাকতে পারে, আমি পাইনি। আমাদের মাঝে যে আন্তরিকতা, একটা মহব্বত, শুধু তাই না, মানিকগঞ্জের টুপিটা যদি মাথায় যদি থাকে, গেছেন চাইনাতে এক পীর ভাই, হ্যার মাথায় টুপি নাই, মনে করে হ্যাঁ প্যান্ট শার্ট টাইপের এমন কোন জব করতেছে, ওখানকার যে সিস্টেম, ওই ইউনিফর্ম, ওই রুল মোতাবেক সে করতে। কিন্তু মানিকগঞ্জের মুরিদ, কিসের মুরিদ? মানিকগঞ্জের মুরিদ, মাথায় খালি দেখছে টুপিটা মানিকগঞ্জের। দূর দায় আপনার মনে করেন আন্দাদার ধরব, ধরে মনে করেন নাকে মুখে সুম্মা দেশ বাইক কইয়া ছিল এতদিন, দুইটা চোখের পানি ফেল ফেল করে চারবার কইব, আব্বা কেমন আছে আগে ডাকো। কইয়ার পরে আপনি টান দেন কি খাইবেন, কি খাওয়াই আপনার খুশি করব, সে এই কাজে ব্যস্ত থাকবো। হ্যার দেন ডিউটি যাইতেছে খবর নাই, যে আজকে অ্যাবসেন্ট গেলে অ্যাবসেন্ট যাইবো, পাইছি আমার একটা আত্মার ভাইরে, রুহানি ভাইরে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? খাপে খাপে মিশাই নেন। মানিকগঞ্জের পীর ভাইরা যারা আছেন, আমি তো বিভিন্ন জায়গায় কত উদাহরণ, কত জায়গায় গেছি, এরকম অনেক সম্মান, অনেক শ্রদ্ধা পাইছি একমাত্র আমার শাইখের উসিলায়। সুবহানাল্লাহ। এই যে নুরু ভাই বসে আছে, আমি সেই বাড়ির থেকে সামনে সামনে প্রশংসা করতেছি না, মানে উদাহরণটা বোঝানোর জন্য বলতেছি। ঢাকার থেকে আসছি, ব্রাহ্মণবাড়ির থেকে আসছি, আমি কয়েকদিন একটা ব্যবসা বাণিজ্যের জন্য এখানে খোঁজ করতেছিলাম। এই নুরু ভাইয়ের দোকানে এক বাটির ভাত নুরু ভাইয়ের আমি ভাগ করে দুপুরবেলা খাইছি। সুবহানাল্লাহ। উনি পারতো না একলা খাইতে? পারতো কি পারতো না? এক বাটি ভাত দুই ভাই মিল্লা ভাগ করে খাইছি। এইটাই তো পরমাত্মীয়। আপনার মার পেটের ভাই আপনার দেখলে পিস ঘুরাই লাইব, আপনার মার পেটের ভাই আপনি গেলে কইব অনতর আনন্দ হইছে না, অজুহাত দেখাইতে পারবো। কিন্তু কোন পীর ভাই সে কখনো অজুহাত দেখাইবো না। এক প্লেট ভাত, একটা রুটি, 4 জন মিল্লা ভাগ করে এক গ্লাস পানি খেয়া রাত্রিটা পার করে দিব, তারপর তাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। এটাই তো সাহাবাদের আদর্শ। কার আদর্শ? সাহাবাদের আদর্শ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এক সাহাবী আর এক সাহাবীর বাড়িতে যায় মেহমান হয়ে গেছে। বাড়ির মাঝে
শুধু স্বামীর জন্য সাহাবীর বিবি খানা রাখছে, 2টা রুটি আর একটু গোস্ত রাখছে। এবার যেহেতু বাড়িতে যেহেতু আরেকটা সাহাবী আসছে মেহমান হইয়া, এবার বিবি বলতেছে, ওগো স্বামী, বাড়িতে যে খানা আছে এই খানা তো শুধু তোমার হইবে, কিন্তু 2 জনের হবে না। এবার স্বামী বলতেছে, বিবি রে, আমার সাথী ভাই আমার বাড়িতে মেহমান হয়ে আসছে, আমি তাকে না খাই আমি তো খাইতে পারি না। ওরে বিবি, আমি রাত্রটা যে কোনো ভাবে পার করতে পারবো, তুমি তাতে কোনো টেনশন করো না। তুমি গোস্তের বাটিটা রুটির বাটিটা যখন পাঠাইয়া দিবা, দেওয়ার সাথে সাথে ঘরের আলোটা তুমি নিভাইয়া ফেললো। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার বিবি কি করলেন, ওই গোস্তের বাটিটা আর রুটির বাটিটা যখন দিলেন, সেই মুহূর্তে আলোটা নিভে দিলেন। বলতেছে, আরে কপিতে তো তেল নাই, ল্যাম্পে তেল নাই, আলো তো জ্বলবে না। এবার সাহাবী বলতেছে, সমস্যা নাই, অন্ধকারের মাঝে আমরা খাই অভ্যস্ত, আমরা খাইতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই যিনি মেহমান ওনারা বলতেছে, ও ভাই তুমি খানা শুরু করো বিসমিল্লাহ কইয়া। আমিও খানা শুরু করি বিসমিল্লাহ কইয়া। এখন উনি বিসমিল্লাহ মুখে বলছে আর খানার বান ধরছে, মানে খাইতেছে, বুঝাইতেছে। ওই সাহাবী ভাই মেহমান তো মনে করতেছে খাইতেছে আমার ভাই, আর উনি মনে করতেছে উনি খাইতেছে। এইভাবে কি করেন উনি মেহমানদানি করলেন। এটা তো সাহাবাদের আদর্শ, কথা ঠিক কিনা? সাহাবীদের আদর্শ মানে কি? এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে ওই আদর্শ মানিকগঞ্জের মুরিদদের মাঝে আছে না নাই? মুরিদদের মাঝে আছে, তার মানে কি পীরের মাঝে ওই আদর্শ আছে, কথা ঠিক কিনা? পীরের মাঝে যদি আদর্শ যদি না থাকতো, তাহলে মুরিদদের মাঝে কখনোই আদর্শ বাস্তবে রূপ নিত না, কথা ঠিক কিনা? এই জন্য এমন একজন দরদ ভরা মানুষের কাছে বায়াত মুরিদ হইতে পেরে আমরা ভাগ্যবান, কথা ঠিক কিনা? আমরা কি বেজার না খুশি? তাহলে বলে একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। বন্ধুরা আমার খেয়াল করে দেখেন, অল্প সময় আমাদের কিন্তু কাজ অনেক বেশি, কথা ঠিক কিনা? মাঠের মাঝে গরু চড়াইতে হইব, ক্ষেত আছে গৃহস্থী করতে হবে, ধান লাগাইতে হইব, ধান কাটতে হইব, এদের আবার ধান বানাইয়া সিদ্ধ কইরা আবার মেইলে নিয়ে বাঙ্গাইতে হইব, আবার বীজ রোপণ করতে হবে, কথা ঠিক কিনা? আয়ু কিন্তু কম, কাজ কিন্তু বেশি। এই অল্প সময়ের মাঝে এই অতগুলা কাজ যেহেতু আমাকে আপনাকে করতে হবে, অতএব বসে থাকলে হবে না। তার কারণ সময় গেলে কিন্তু সাধন হবে না, কথা ঠিক কিনা? অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরে, গাছ যদি হয় গায়ের জোরে, ফল কিন্তু ধরবে না। অতএব সময় কিন্তু এখন আর বসে থাকার সময় নয়। এখন থেকে আমি আপনি কি নিয়ত করতে পারি? আমি আপনি নিয়ত করতে কি পারি? সকাল আর সন্ধ্যা 2 বেলা জিকির করব, কামাই দিব না। নিয়ত করতে পারি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার খাস বান্দা, তোমার হাবিবের খাঁটি উম্মত, তোমার ওলির খাঁটি সৈনিক হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করার তৌফিক দিয়ে দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো, দুষ্ট জিন এবং ইনসান থেকে আমাদেরকে হেফাজত করো। আলহামদুলিল্লাহ। হাত নামান, একটু আগায় আগায় বসেন। এখন আমরা 2 বেলা যে জিকিরটা আমরা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, শুনেন একটু কথা বলি। অনেক কথা বলছি, আমি তো একবার গেছি মনে করেন কদম গাছের ডালে, আরেকবার গেছি বেল গাছের ডালে, কথা বুঝছেন? কারণ আমার ডালের অভাব নাই। হ্যাঁ, আমি যে ডালে বান্ধি বাসা, ডাল ভাঙ্গে না, ডাল আমার বল লইতে পারে। সুবহানাল্লাহ। অনেক কথা বলে গেলাম, কোনো কথা না বলে, অনেক কথা বলে গেছি, কোনো কথা না বলে। কাটার মুখ কোনোদিনই চুকা করা লাগে? লাগে? লাগে না। যারা জ্ঞানী ইশারা দিলে বুঝে, আর যারা ব্যক্ত টাক্কা দিলে বুঝে না, কথা ঠিক কিনা? জ্ঞানীদের জন্য এই অতটুকুই টনিক যথেষ্ট। আর অজ্ঞানী হলে হার রাত বেরো, যদি আমি না আমার মতো আরো যদি 10 জনে যদি বুঝে, কাম হইব? সকালবেলা হইব। কি কইছেন? এক বেটা গেছে হুজুরের কাছে কাডল লে, হুজুর কাডল কইরাম, কাডল কইরাম। হুজুর তো ব্যস্ত, তো হুজুরের পরে বিরক্ত হইতেছে, আমার মাথা টেনে রাখ। হ্যাঁ নিয়ে গেছে, মাথা তিনে রাখতে গেছে। হুজুরকে বুঝছি, তোর লগে আর দলিল খাটবো না। খাটবো? যে বুঝে অল্পতি বুঝে, যে না বুঝে হারা দিন পেলে বুঝবো না। খাপে খাপে মিশাই নিবেন। আমরা চিশতিয়া সাবরিয়া তরিকার সকাল সন্ধ্যা যে জিকিরটা করি, আমার আপনার শায়েখ আমাদেরকে, যারা আমরা নতুন আছি তাদের জন্য, কোরআন তো আমরা সবই জানি, অনেক কিছু জানি। জিকির কইরা দেখেন কারবারটা ঘটে কি। মুখে মুখে পীর দাবি করলে পীর ধরা হবে না।
তারানে জান্নাত বলেন, সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরণীতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না রে। সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরণীতে, মুখে মুখে ধরবেন কাম হইব না, কাজে বাস্তবে এটাকে রূপ দেন। দেখেন শোনাই সোহাগা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন 100, কত? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 500। এটা করার আগে একটু মরণের মুরাকাবা দিবেন, মুক্তাসার দেন, অল্প করে দেন আর বড় করে দেন, আপনি আপনার মতো একটু মুরাকাবা দিবেন। মুরাকাবা, একটা মানুষ মারা গেলে কবর পর্যন্ত যা যা ঘটে, কবর, একটা মানুষ মারা গেলে কবর পর্যন্ত অনেক মায়ের সাথে আপনারা শরীক হইছেন না, শরীক হইছেন না? এটি নিজের মাঝে ঘটাবেন যে আমি এখন মারা গেলাম, মারা গেলে কবর পর্যন্ত যা যা ঘটে তা তা ঘটাইবেন, ঘটাইয়া কবর পর্যন্ত যাবেন, কবরের মাঝে নামবেন না, কবরের মাঝে নামবেন না। কবরের সামনে যে খাটিয়াটা রাখেন না, লাশ সহ মায়ের খাট সহ রাখেন, ওই পর্যন্ত থাকবেন। এবার চিন্তা করবেন এই অন্ধকার কবরের মাঝে আবার বান্ধব হইব কি? তখন খেয়াল করবেন এই অন্ধকার কবরে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এই কবরের মাঝে আমাকে সুপারিশ কি করবে? আমার আপনার সুপারিশকারী একজন, যিনি এখনো মদিনাতুল মুনাওয়ারায় বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই কবরে সুপারিশকারী আমার আর কেউ নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? সেই মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে। এবার চোখ বন্ধ করে, ওই চোখ বন্ধ অবস্থায় খেয়াল করবেন আমি এখন ওই রওজার সামনে, রওজার আতারের সামনে দাঁড়িয়ে আছি। খেয়াল করবেন, চোখ বন্ধ করেন তো সবাই, সবাই করেন। এবার খেয়াল করেন তো নবীজির রওজার সামনে আমি আপনি আসি কি আসি না? আসি কি আসি না? এবার খেয়াল করেন, এবার দুরূদ শরীফ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. আমি আল্লাহর দিকে চাইয়াছি, আল্লাহর দিকে চাইয়াছি, আমি আল্লাহর দেখে দেখে থাকি। আল্লাহ ডাকের জবাব দেখায়, বান্দা তুমি আমারে বলাও কা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, 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 Allah, 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 Allahumma salli ala sayyidina Maulana Muhammad sallallahu alaihi wa sahbihi wa barik wa sallim. Allahumma salli ala sallallahu alaihi. Allahumma salli ala sayyidina Allahumma salli ala sayyidina nabiyyina Astaghfirullahaladzim la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh. La hawla wa la quwwata সম্মানিত হাজিরিন, আপনারা এখানে আল্লাহর আশিকেরা পাগলের উপস্থিত হয়েছেন। আমরা সকলে মিলেমিশে মাওলার মধুমাখা নামের কিছু তাসবিহ আদায় করার চেষ্টা করছি। যেভাবে করার ছিল ওইভাবে পারি নাই, চেষ্টা করছি। আল্লাহ যেন দয়া করে মায়া করে যেন ভুলভ্রান্তি গুলা মাফ করে যেন কবুল করে নেয়। সম্মানিত হাজিরিন, আমাদের কারওয়ান বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম মহোদয় সাহেব খুবই অসুস্থ, অফিসে অসুস্থ হয়ে গেছিলেন। ওনার সাথে একজন লোক দিয়েছে, মালিবাগ পর্যন্ত আসছে। আমি আবার ফোন দিছি, পর্দা বললো যে আমি তো মালিবাগ পর্যন্ত আসছি, কারওয়ান বাজারের দিকে রওনা দিছি। আমি আবার দেখলাম যে ওনার মুখে কথার একটু জড়তা ভাব, কথা ঠিক মতো বলতে পারতেছে না। পর্দা বললাম যে আপনার আসার দরকার, আপনি বাসায় নিয়ে রেস্ট নেন। তো উনি বাসায় চলে গেছে, নইলে আসতো। এত অসুস্থ, এরপরে উনি কি দেখেন, এরকম অসুস্থতা শরীর নিয়ে যিনি আসতে চাইছে, আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া না। উনি আসে নাই, তারপর মনে করি উনি আসছে, আলহামদুলিল্লাহ। সমস্ত কাজকে অপেক্ষা করে, শরীরকে অপেক্ষা করে, এরপরও উনি কোথায় এই কারওয়ান বাজার আসতে চাইছে। আল্লাহ তাআলা ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা এবং নেখাত দান করেন। আমিন। ওনার আম্মা অসুস্থ, ওনার আম্মার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা এবং নেখাত দান করেন। আমিন। আমার আম্মাও অসুস্থ, বিছানায় শায়িত, চিকিৎসা চলতেছে। সকলে দোয়া করবেন, মার সেবা যেন করতে পারি, মার খেদমত যেন করতে পারি। যার মা জীবিত আছে তার জন্য তার জান্নাত জীবিত আছে। যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা।
আল্লাহ তাআলা যেন যাদের মা বাবা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থ এবং নেখাত দান করেন। আর যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে যেন জান্নাতুল উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস জন্য দান করেন। শেষ ভালো যার সব ভালো তার। আমরা সারা রাত্র ব্যাপী এখানে জাগরণ থাকবো, সারা রাত্র ব্যাপী ইনশাআল্লাহ তাআলা বাদ ফজর ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করে হালকা জিকির করে আপনার বাসায় রওনা দেবো। যার যার গন্তব্যস্থলে শেষ চলে যাবো। যারা আছেন আলহামদুলিল্লাহ, যারা থাকবেন না আলহামদুলিল্লাহ। যদি কারো যদি কোনো জরুরত না থাকে, একান্ত যে না গেলে নাই হয়, তার জন্য যাওয়াটা যদি ফরজ হয় তো চলে যান, সমস্যা নেই, আটকাও নাই। আর যদি মনে হয় মহব্বত টহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন তো থাকবেন। আমরা এভাবে একটু হালকা জিকির আজকার আবার করব, হাম নাত মুর্শিদি হবে, কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, ইনশাআল্লাহ এইভাবে চলবে। আজকের এই সব্বাদির মাহফিলের প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের এই পাঞ্জেগানা সব্বাজারি ঘরের যে সম্মানিত ইমাম সাহেব হুজুর, আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয়, পরম আত্মীয় হযরত মাওলানা মুক্তার হোসেন দামাত বারকাতুম মাদ্দিজুল আলিয়া। আমি হযরতকে সকলের পক্ষ থেকে দোয়া চেয়ে আমি হুজুরকে বলবো সকলের জন্য দোয়া করতেন। আমাদের বড় ভাই ওনার ছেলে প্রাইমারিতে পরীক্ষা দেবে, উনিও দোয়া চাইছেন। কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন এবং যারা যারা দোয়া প্রার্থী সকলের জন্য দোয়া করবেন। আমি হযরতকে বিনীতভাবে অনুরোধ করবো। জি 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 ইনশাআল্লাহ তাআলা আমাদের ইমাম সাহেব হুজুরকে বলবো দোয়া করতে। আসসালামু আলাইকুম। আসলে আমি তো করি নাই, আপনি দোয়া করতে দিচ্ছেন, আমি পাইছি। আপনি দোয়াটা আপনি পরিচালনা করেন, সবাই দোয়া চাইছে, আপনি করলে বেশি ভালো। আমি ভালোভাবে আছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বেয়াদবি মাফ চাই, ফাঁকেদার একটা কথা কই। 12টার আগে মোনাজাত দিতাম, 12টার পরে করছি লিখা জানেন। আমি আর মাঝখান থেকে কথা কইছি লিখা জানেন। আব্বা কইছে 12টা 1 মিনিট থেকে কাম হারার লিগা, এর লেগে একটু বাড়াইছি, মনে কোনো কষ্ট নিয়েন না। সকলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন, কবুল কইরা নেন গো মাশউক, কবুল কইরা নেন। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, কবরে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, হাসরে কান্দায়েন না। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাব, আর তো ফিরে আসব না। মাওলা চেয়ে দেখো, আল্লাহ গো চেয়ে দেখো তোমার আশিকেরা, আয় আল্লাহ তোমার পাগলেরা, আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার। মাওলা রে, তোমাকে স্মরণ করার জন্য, তোমার বন্ধুকে রাজি খুশি করার জন্য, ও আল্লাহ আমরা সকলে এখানে কারণ বাজার সব বাজারের ঘরে একত্রিত হইয়া, আয় আল্লাহ তোমার বন্ধুর উপরে দুরূদ সালাম পাঠ করলাম, জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য ইস্তিগফার পাঠ করলাম। আল্লাহ গো তোমার নামের মধুমাখা নামের জিকির করলাম। আয় আল্লাহ অনেক আলাপ আলোচনা করলাম, মাবুদ যেভাবে করার ছিল পারি নাই, ত্রুটি হয়ে গেছে। আল্লাহ রে মাফ করিয়া দের হাদিয়া টুকুন তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ দেখো এই মজলিসের মাঝে, আয় আল্লাহ সাদাত ওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা, আল্লাহ মাসুম বাচ্চারা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা হাত বিছাইছে। আল্লাহ জানি না এখানে তোমার কার হাত জোড়া পছন্দ হয়ে গেছে। মাবুদ রে, ও আমার আল্লাহ, ওরে আমার মাশউক, ওরে আমার রব, ওই হাত জোড়া রুসিলা করে আমাদের সকলের হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ
এর হাদিয়া টুকুন মক্কার মতি মদিনার জ্যোতি রাসূল আরবি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরের জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বুঝি কিনা সাহিত্য আছে। আয় আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়া টুকু আল্লাহ ওনাদের উপরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, তাদের কবরকে তুমি রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, বাবা দম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মোমেন মোমেনা গাউস কুতুব পীরুল আবদাল, আয় আল্লাহ, আমার যত পীর ভাই পীর বোনেরা আমরা এখানে যারা হাত বিছাইলাম, আল্লাহ জানি না কার মা দুনিয়াতে নাই, আয় আল্লাহ জানি না কার বাবা দুনিয়াতে নাই। আয় আল্লাহ, আমাদের অনেকের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আদরের দন প্রিয়জন, আল্লাহ আত্মার আত্মীয় পরমাত্মীয় কত মানুষ কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, তাদের প্রত্যেকের উপর আজকের মাহফিলের হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও। তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমাদের জাতের আব্বা নাই, আমাদের জাতের আম্মা নাই, তাদের সন্তান হয়ে দুনিয়ার জমিনে এখনো আছি। আল্লাহ, সন্তান হিসেবে তাদের জন্য তো কোনো কিছুই করতে পারি না গো আল্লাহ। আল্লাহ, যে সন্তানের মা নাই বাবা নাই, আল্লাহ আমিও তো এতিম, আমার বাবা নাই, আমার মতো কত এতিম এখানে হাত বিছাইছে। আল্লাহ গো, সেই আব্বা আম্মার রূপ আজকের মাহফিলের হাদিয়া টুকু পৌঁছাইয়া দাও। ও সন্তানেরা পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়াটুকু আমার পরম দর্দি মুর্শিদ কেবলার আমল নামায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, মুর্শিদ পরিবার প্রত্যেকের আমল নামায় পৌঁছাইয়া দাও। ভাইজান কেবলার আমল নামায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমার পরম দর্দি মুর্শিদের নেক হায়াত বাড়াইয়া দাও, পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ, মুর্শিদ পরিবার প্রত্যেকের নেক হায়াত পূর্ণ সুস্থতা দান করো। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে আমাদের যাদের পিতা মাতা জীবিত অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সেবা এবং নেকাত দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম সাহেব আমাদের কামাল ভাই, আরে আল্লাহ, তোমার কত আশিক, তোমার কত পাগল, আল্লাহ এই অসুস্থ শরীর নিয়েও আল্লাহ কারণ বাজারের দিকে রওনা দিছিল। আল্লাহ, অসুস্থ অবস্থায় এখন বাসাতে আছে। আল্লাহ, জারুসিলা করে মানিকগঞ্জ দরবার শরীফে গেলাম, এমন দরদ বড় মানুষ পাইলাম, আল্লাহ অসুস্থ অবস্থায়। আল্লাহ গো, আজকের মাহফিলের হাদিয়াটুকু ওনার আমল নামায় পৌঁছে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের কামাল ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। আয় আল্লাহ, তুমি নেকাত দান করো। আল্লাহ, আল্লাহ আলোটাকে আরো জ্বালাইয়া দাও। আল্লাহ রে, এই আলোটা রে অতি তাড়াতাড়ি নিভাইও না। আল্লাহ, তোমার পক্ষ থেকে তোমার কাছে কামাল ভাইয়ের জন্য আমরা সকলেই দোয়া চাই। আল্লাহ, তুমি তো অসুস্থ দেওয়ার মালিক, আবার সুস্থ করার মালিক। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদের ইমাম সাহেবকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে দোয়া চাইছে, আমার এক বড় ভাই দোয়া চাইছে, ওনার ছেলে প্রাইমারিতে পরীক্ষা দিবে। আল্লাহ কো জাইনের শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ, তুমি তার আল্লাহ প্রতি রাজি খুশি হইয়া যাও, কবুল আর মঞ্জুর করিয়া নাও। অনেকে ভাই দোয়া চাইছে, সকলের নাম তো জানি না। আল্লাহ, যে যে নিয়তে আল্লাহ দোয়া চাইছে তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করিয়া দাও। আল্লাহ, সব গুজারির মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও আল্লাহ, 7 তারিখে উত্তর বাড্ডা মাসিক মাহফিল কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, 15 তারিখে 10 বুখারী আল্লাহ খতমে বুখারীর মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, এই সব গুজারি মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, ওনাকে পূর্ণ সুস্থতা তুমি দান করিয়া দাও। আয় আল্লাহ, এই নিয়ামতের কদর করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, নিঃস্বার্থ মনে কারণ বাজারের পীর ভাইয়েরা
আয় আল্লাহ সবগুজারি মাহফিলটাকে চালু করছে, কিয়ামত পর্যন্ত সবগুজারি মাহফিলটাকে তুমি জারি করিয়া নাও আল্লাহ। যারা জানে মালে আল্লাহ খাটতেছে আল্লাহ, তাদেরকে তুমি ধনে জনে মানে সম্মানী বানাইয়া দাও, বড় বানাইয়া দাও, কবুলার মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার ধনে কোনো ধনী হবার জন্য আজকের আয়োজন নয়, মাওলারে তোমার ধনে ধনী হওয়ার জন্য আয়োজন। এই প্রয়োজন আল্লাহ, আমাদের যার যে প্রয়োজন আছে আল্লাহ কুদরতি ভাবে তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ তোমার রহমতের খাজানা থেকে আমাদেরকে কিছু রহমত দান করিয়া দাও আল্লাহ। আমরা এখানে হাজার হাত দিয়েছি, আমরা অনেক অভাবী আছে, অভাব দূর করে দাও আল্লাহ। আমাদের অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আসমানি বালা জমিনি বালার থেকে হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ আমাদের অনেকের বুক ফাটে তো মুখ ফুটে না, আয় আল্লাহ জানি না কার অন্তরে কোন বাঞ্ছনা নিয়া কোন তামান্না নিয়া মনে মনে তোমার কাছে হাত বিছায়া কত কিছু বলতেছে। ও আল্লাহ আজকের মাহফিলের উসিলা করে তাদের প্রত্যেকের মনের নাক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, এই জন্য আসলাম রে মাওলা এই না ফেরের বাজারে। দেখতে দেখতে মাথার কালো চুলগুলা সাদা হইয়া গেল, চোখের জ্যোতি গুলো কমে গেল, যৌবনে ভাটা লাগিয়া গেল, না জানি কোন দিন কবরের সাথে দেখা দেখি হইয়া যায়। আল্লাহ অনেকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ, তার প্রতিদান তো আমরা কিছুই দিতে পারি না আল্লাহ। হাসরের ময়দানে তাদের সাথে আমাদেরকে তুমি হাসর নাসর করাইয়া দিও। আয় আল্লাহ অনলাইনের মাঝে কত মানুষ আজকের মাহফিলটি দেখলো, অনলাইনের মাঝে অনেকে দোয়া চাইছে আল্লাহ, তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ জানি না কোন দিন মওতের ফেরেশতা এসে হাজির হইয়া যায় আল্লাহ গো। ইহরামের কাপড় না গায়ে বাঁধাইয়া কাফনের কাপড় গায়ে জড়াইও না। আয় আল্লাহ কাবা ঘরের গিলাফ না ধরাইয়া, তোমার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কবর দেশের প্যাসেঞ্জার বানাইও না আল্লাহ। যদি মওতের ফেরেশতা সামনে এসে হাজির হইয়া যাইব, পানি পানি যখন করব আল্লাহর ডাইন সাইডে শিওরে দয়াল নবীকে তুমি দাঁড়া করাইয়া দিও। আয় আল্লাহ দয়াল নবীর হাতে আমি কাউসারের পানি পান করে দিয়ার জবানিতে জারি করে দে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।